গুড ইভিনিং। শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে মহা অষ্টমী। ভিডিওটা ছিল পঞ্চমীর দিনের, মানে রবিবারের। রবিবার বিকেলে হঠাৎ করেই, বিকেলে না দুপুরবেলা হঠাৎ করেই আমাদের প্ল্যান হয় আমরা যাব চন্দননগর মাকে দেখতে। তো হঠাৎ করে প্ল্যান এই যে বাপিদা আছে, বৌদি আছে, কুট্টুস আছে, তার সাথে সাথে আমার ছেলেরাও আছে, বরমশাই আছে, আর বৌদির ভাইও আছে, ওই যে হাই করে দিল। তো চলো সবাই মিলে আমরা এখন গুছিয়ে বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে। খুবই মজা হয়েছে। আমি লাইফে প্রথম গেলাম চন্দননগর, চন্দননগরেও প্রথম গেলাম, আর জগদ্ধাত্রী পুজো আমি প্রথম চন্দননগরে দেখলাম। আর লাইটিং জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না। ছোট থেকে জন্ম থেকে শুনে এসেছি চন্দননগরের লাইটিং দেখতে যেতে হবে, সত্যি তাই। এবছরে দেখে সেটা আমার চোখ সার্থক হলো। আর এখানকার মায়ের তো কোনো তুলনাই হয় না। প্যান্ডেলটা অতি সাধারণ, কিন্তু সেখানে মা জগৎজননী একদম জগদ্ধাত্রী রূপেই সত্যি বসে আছে। জগদ্ধাত্রী নামটা সত্যি সার্থক এই সব ঠাকুরগুলো দেখার পরে, একদমই মনটা ভরে যাচ্ছে। আর এই প্যান্ডেলটা যারা কলকাতার প্যান্ডেল ঘুরেছে তারা অবশ্যই বুঝতে পারছো, এটা আমাদের সম্ভবত মুদিয়ালির প্যান্ডেলের আদলেই বা ওই প্যান্ডেলটাই হয়তো হবে। আর এই যে এখানকার মা, এখানকার সব প্যান্ডেলে মাকে দেখলে কিন্তু তোমার মন একদম ভরে যাবে, এরকম একটা ফিলিংস আছে এখানে। আর লাইটিং তো কোনো কথা হবে না। আর পঞ্চমীর রাত বলে কিন্তু একদমই খালি পাইনি আমরা, প্রচণ্ডই ভিড় ছিল, যেহেতু আজকেই সব প্যান্ডেলগুলো ওপেনিং বেশিরভাগই হয়ে গেছে। আর দুই একটা প্যান্ডেল হয়তো বাকি রয়েছে, সেগুলো আগামী দিনে হয়ে যাবে। তো আমরা এখন সমস্ত সবাই মিলে হই হই করে ঠাকুর দেখছি। আমাদের যেতে যেতে যদিও 5:30 পৌনে 6টা বেজে গেছে, তো তাতে কোনো অসুবিধা নেই, আমরা ঝড়ের গতিতে ঠাকুর দেখেছি ওখানে। মানে বুড়ি মা, তারপরে তোমার হচ্ছে গিয়ে রানী মা, সমস্ত ঠাকুরই মোটামুটি আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি যেটুকু সময় পেয়েছি। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু রাত 12টা বেজে গেছিলো আমাদের। তো যাই হোক, যদি আমরা আরেকটু ঘুরতাম তাহলে হয়তো বাড়ি ফেরা হতো না, কারণ আমরা কিছুই পাইনি হাওড়া থেকে। তো যাই হোক, চলো আগে ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ পঞ্চমীর ভিড়, অসাধারণ ভিড়। এই প্যান্ডেলটার থিম হচ্ছে মনের মানুষ। তোমরা যারা এখনও যাওনি অবশ্যই কিন্তু চন্দননগরটা একবার ঘুরে এসো। আর একটা মজার ব্যাপার কি জানো, এখানে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু সোনা রূপো হিরে দিয়ে পুরো সাজানো, অথচ এখানে সেরকম পুলিশ পোস্টিংও নেই, কোনো সিকিউরিটি গার্ড সেরকমভাবে নেই, মানে যেটা আমি দেখে এলাম আর কি। অথচ কলকাতার প্যান্ডেলে কি হয়, এইটা হচ্ছে নতুন দলের প্যান্ডেল, অবশ্যই তোমরা কিন্তু এখানে যেও, খুবই সুন্দর এখানের মা, আর প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কলকাতায় যে জিনিসটা দেখি, একটা হয়তো গয়না পরালে সেটাতে 1000টা সিকিউরিটি লাগিয়ে দেয়, কিন্তু চন্দননগরটায় এরকমভাবেই দেখলাম যে এখানে হিরে দিয়েও মাকে কিন্তু সাজানো হয়েছে। সেটা তোমরা অবশ্যই হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখে নিয়েছো। তো সেটাই ভাবছি যে এখানে কী মাহাত্ম্য। হ্যাঁ, তো যাই হোক, এখানে লাইটিংটা তো অসাধারণ, এটা একদম ফটো তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি ওখানে ফটো তুলেছি, আশা করি সেগুলো তোমরা দেখে নিয়েছো। তো চলো, আমরা এখন লাইন দিয়েছি অন্য আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানে সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো তারপরে চলে এলাম এই প্যান্ডেলটাতে, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা সম্ভবত দর্পণ এরকম কিছু একটা হবে। সমস্তটাই কাঁচ ভাঙা কাঁচের টুকরো দিয়ে বানিয়েছে প্যান্ডেলটা, খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। প্যান্ডেলটার নাম, হ্যাঁ, দর্পণ দৃষ্টি, ঠিক আছে, এই যে নামটা তোমরা আশা করি দেখেছো। আর প্রত্যেকটা মা এখানে একদম ঘাড় উঁচু করে তাকিয়ে থাকতে হবে। আর এখানের এই নাগরদোলাটা আমার অসাধারণ লেগেছে, এটা দিয়ে একটা রিলসও বানিয়ে নিয়েছি আমি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে। তো তারপরে আমরা আবার একটা লাইটিং ক্রস করে সামনের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমরা সময় খুবই কম নিয়ে বেরিয়েছিলাম, তো সেই কারণে সময়টা একদমই নষ্ট করতে আমরা চাইনি। খেয়েছিলাম ওখানে ফুচকা, আইসক্রিম, এর থেকে বেশি কিছু খাওয়ার সময় হয়নি। এটা সম্ভবত ওখানে রানীমা হয়তো হবে, ঠিক আমি ভুলও হতে পারি। যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। অসম্ভব দেখতে, অসম্ভব, মানে সামনে দাঁড়িয়ে মনে হবে একদৃষ্টে মায়ের দিকে শুধু তাকিয়ে থাকে, এরকম একটা ফিল আসছিল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সোনার উপর দিয়ে কিন্তু মাকে মোড়ানো, কিন্তু তাও এখানে কোনো পুলিশ আমি দেখলাম না, মানে এখানের এমনই নিয়ম। তো যাই হোক, আর একটা মজার ব্যাপার কি জানো, এই দেখো এই প্যান্ডেলটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো, যারা জানো তারা জানো, এই প্যান্ডেলটা কিন্তু আমার বাবার নামে। একদমই এটা মজাদার বিষয় হলেও কিন্তু ব্যাপারটা সত্যি।
প্যান্ডেলটা খুবই বাইরে থেকে সাধারণ, আর প্যান্ডেলটার নাম ছিল গোপালবাগ, যেটা আমার বাবার নাম। তো যাই হোক, প্যান্ডেলটা বাইরে থেকে অতি সাধারণ, কিন্তু প্যান্ডেলের ভিতরটায় মাকে জাস্ট অসাধারণ দেখতে। তো আমরা প্যান্ডেলের ভিতরে চলে এলাম। এটা সম্ভবত ওই ঐতিহাসিক কিছু একটা, মানে ওই ব্রিটিশদের নিয়ে বা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু একটা তুলেছে। খুবই সুন্দর দেখতে, আর এখানকার মাকে তো অসাধারণ দেখতেই পেলে তোমরা। তো তারপর আমরা চলে এসেছি এখন লিচুতলা। কয়েকটা প্যান্ডেলের নাম যেগুলো আমি দেখতে পাচ্ছি বা যেগুলো মনে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সব কটা হয়তো আমার মনে এই মুহূর্তে নেই, তো সেই কারণে এখানে লিচুতলায় চলে এসেছি। এখানে এসে দেখছি আবার সাইকেলের প্যান্ডেল। শুধু সাইকেল না, পুরোনো দিনের সমস্ত কিছুই আছে, পেপার দিয়ে তৈরি। বুঝতে পারছো, প্যান্ডেলটা অনেক 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 হাজার পেপার দিয়ে তৈরি। এই যে এরম বসে আছে পেপার দিয়ে স্ট্যাচুটা, আমি ভাবলাম কেউ একটা বসে আছে। তো রুদ্র সমুদ্র এখানে একটি ফটো তুলে নিচ্ছিল। তো তারপরে আমি দেখতে পেলাম এখানে প্রচুর পেপার, এই যেটা লিচুতলার প্যান্ডেল। তো প্রচুর পেপার আছে। আগেকার দিনের চায়ের দোকান আছে, যেটা এখন আমরা একদমই দেখতে পাই না। চায়ের দোকানে যে আড্ডা দেয়, খবরের কাগজ পড়ে, তারপরে পেপারওয়ালা যে ছুঁড়ে ওপরে পেপারটা ছুঁড়ে দেয়, এই জিনিসগুলো কিন্তু এখন আমরা খুবই মিস করি। আর একটা জিনিস দেখবে, এই দেখো বাক্স টিভি, আমি দেখাচ্ছি তোমাদের, ওই উপরে আছে বাক্স টিভি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। মানে বক্স টিভি, যেটা সাদা কালো বা রঙিন যেটাই বলো, বক্স টিভি আমাদেরও আছে, এখনও আছে। তো সেটাও আমি এখানে দেখতে পেলাম ওই যে উপরে। তো এখন ইউটিউব, ইনস্টাগ্রাম এইসবের মাঝখানে এগুলো সব হারিয়ে গেছে, তো সেইগুলো তুলে ধরার জন্য এই প্যান্ডেলটা খুবই দারুণ। আর এখানে লাইটিংটা এই যে দেখতে পেলে, এটা তো আমার সমুদ্র খুবই পছন্দ করেছে। আর এই যে ভূতটা, এটাও খুব পছন্দ করেছে। তো যাই হোক, মজা করছিলাম। তো তোমাদের কেমন লাগছে এখানে ঘুরে অবশ্যই কিন্তু জানিও, আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি অবশ্যই কিন্তু যেও। আচ্ছা চলো, এরপরে চলে আসছি অন্য আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটার নাম এই মুহূর্তে আমার মাথায় আসছে না, তবে এই প্যান্ডেলটার যে প্রতিমা, সেই প্রতিমা একটা সংবাদ মাধ্যমে জানা গেছে যে মুখশ্রীতে ফার্স্ট হয়েছে। মানে মায়ের মুখটা এতটাই মায়া ভরা যে সেটা মুখশ্রীতে প্রথম স্থান অধিকার করেছে, এরকমটাই আমরা কিন্তু খবর পেলাম পঞ্চমী পর্যন্ত। তো সেটা পুরস্কৃত নিশ্চয়ই হয়েছে পরে আমরা। তো যাই হোক, এখন প্যান্ডেলের ভিতরে চলে এলাম। খুবই সুন্দর, এই ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, ভিতরে এখন যাচ্ছি, গিয়ে তোমাদেরকে মাকে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। আমি তো এখান থেকে নড়তেই চাইছিলাম না, আমার বর বলছে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছিল, যদিও এত ভিড়ে আমার হাতটা কাঁপছিল, ভিডিও করার সময় কিচ্ছু করতে পারিনি গো আমি। মানে এতটাই ধাক্কাধাক্কি ভিড় হচ্ছিল। তো এখানকার লাইটিং তো হয়েই যাচ্ছে, মানে শেষ হচ্ছে না। তো এখানে একটু ফটো তুলে নিলাম। এরপরে চলে এলাম আমরা হচ্ছে সাবিনাড়া। হ্যাঁ, সাবিনাড়া প্যান্ডেল, ঠিক আছে, মানে যেটা আমার দেখে মনে হলো, হ্যাঁ ওটাই হবে। তো আমরা এখন লাইটিং দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে প্যান্ডেলে। আর লাস্টের যে প্যান্ডেলটা আমরা দেখেছি একদম চন্দননগরের স্টেশনের গায়ে, ওটাতে আমি ঢুকতে পারিনি। এত হাঁটাহাঁটি করার পর না আমার পাটা প্রচণ্ড ব্যথা করছিলো, তো সেই কারণে আর আমি ওই প্যান্ডেলে যাইনি, বর্মশাইরাই গেছিলো। তো যাই হোক, হাঁটাহাঁটি তো করছি যেহেতু আমরা অনেকটাই। এই যে এই প্যান্ডেলটাতে আমি লাস্টে ঢুকিনি, লাইটিংটা অসাধারণ, আমি বাইরে থেকে দেখেছিলাম। ওখানে একটু বসার জায়গা ছিল, আমি বললাম তোমরা যাও ভিডিও করে আনো, কিন্তু আমি যেতে পারছি না, মানে এতটাই আমার পাটা ব্যথা করছিল। এই যে অসম্ভব সুন্দর না মাকে দেখতে। যাই হোক, আমি ভিডিওতেই দেখেছি, আমি তো সামনাসামনি গিয়ে দেখিনি। আর এখানে সম্ভবত পাখির খাঁচা দিয়ে তৈরি, মানে কাঠের যে শালিক পাখির খাঁচাগুলো হয় না, ওরকম কিছু। আর এখানে যন্ত্র, মানে ঘড়ির ব্যাপারটাও তোলা আছে। আমার বর্মশাই দেখেছে যেহেতু, ও ভালো বলতে পারবে ব্যাপারটা। তো যাই হোক, চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে, এইটা আমাদের সম্ভবত লাস্ট প্যান্ডেল। হ্যাঁ, এটাই সম্ভবত লাস্ট প্যান্ডেল। এটা একদমই চন্দননগর স্টেশনের কাছে, একদমই কাছে। তো এখানে আমরা এখন যাচ্ছি। এখানে দেখার পর আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাব। আর আমরা যাওয়ার সময় কি করে গেছি জানো? যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই, আমরা গেছি যেভাবে সেটা শেয়ার করছি। আমরা গেছি হাওড়া থেকে, যে কোনো মেন লাইনের লোকাল ধরবে, ধরে আমরা গেছিলাম মানকুণ্ডু স্টেশনে। চন্দননগরে আগের স্টেশন হচ্ছে মানকুণ্ডু। আমরা মানকুণ্ডুতে নেমে ওখান থেকে কিন্তু ইয়েতে করে গেছিলাম, হেঁটে 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 চন্দননগর পর্যন্ত ঠাকুর দেখেছি। ওখান থেকে চন্দননগর থেকে ট্রেনে উঠেছি। মানে আমরা যদি চন্দননগরে নামতাম, ওখান থেকে ঠাকুর দেখে আবার ব্যাকে আসতে হতো স্টেশনে, বা মানকুণ্ডুতে এসে ওখান থেকে ট্রেনে আমরা উঠতেই পারতাম না, এতটাই ভিড়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে